সনাতনী হিন্দু। আমার নাম হচ্ছে পাঠক শ্রী ননীগোপাল পোদ্দার। এখানে আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে আমাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে। এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভক্তিজনক যে এখানে আমরা সেই ব্রিটিশ আমল থেকেই হিন্দু মুসলিম একসাথে বসবাস করে আসছি। তারপরে হলো আপনার পাক ভারত স্বাধীন হয়েছে, তখনও আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করে আসছি। তারপরে ইস্ট পাকিস্তান হলো, সেইখানেও আমরা হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করে আসছি। এখন বাংলাদেশ হয়েছে, এখনও আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করে আসছি। তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। আমার জন্মের পর থেকে আমি দেখিনি। তো এইখানে আমি একটু আমার ধর্মের বেদ থেকে একটি শ্লোক উল্লেখ করব। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সেই ঋগ্বেদ থেকে একটি শ্লোক উল্লেখ করব। আসলে আমাদের ধর্মে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, 4টি বেদ। ইসলাম ধর্ম সেরকম 4টি গ্রন্থ রয়েছে: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। নবীগুলি নামও আছে, যে দাউদ, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তো আমার ধর্মের পবিত্র বেদ থেকে একটি শ্লোক উদ্ধৃতি দিচ্ছি, যে আকাশ ঘুম ঘুম পাথর ঘাটা, একটি গাছে 2টি পাতা। অর্থাৎ আমরা একটি দেশেই যে হিন্দু মুসলিম বাস করে আসছি। তো এই হিন্দু মুসলিম বাস করার মধ্যে আমরা চাই যে যেই হাত দিয়ে আপনারা মোনাজাত ধরেন, আমরা যে হাত দিয়ে ঈশ্বরকে প্রার্থনা করি, সেই হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলিম সবাই যাতে হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে সামনের দিনগুলোতে অতিবাহিত করতে পারে। তো এখানে আশ্চর্যভাবে, প্রাকৃতিকভাবেই আমাদের সনাতন ধর্মে অনেক গ্রন্থ রয়েছে এবং ইসলাম ধর্মেরও পবিত্র কোরআন ধর্মগ্রন্থ রয়েছে। তার সাথে অনেক মিল রয়েছে। যেমন আমাদের ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 2য় খণ্ডের 1 নম্বর শ্লোকে বলছেন যে একম এব অদ্বিতীয়, অর্থাৎ ঈশ্বর এক, দ্বিতীয় আর কেউ নেই। ইসলাম ধর্মের পবিত্র কোরআনের সূরা ইখলাসের 1 নম্বর আয়াতে বলা হয়েছে কুলহু ওয়াল্লাহু আহাদ, যার অর্থ এক, আল্লাহ শ্রেষ্ঠ, দ্বিতীয় আর কিছু নেই। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন 7ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে, হে অর্জুন, অর্জুনকে বলা মানে আমাদেরকে বলা, আমার মতো, আমার অপেক্ষা বা আমারতে শ্রেষ্ঠ আর কিছুই নেই। সেই মেয়ে কথাটি ইসলাম ধর্মের পবিত্র কোরআনের সূরা ইখলাস 2 নম্বর আয়াতে বলছে আল্লাহু সামাদ, যে অর্থগুলি একদম সুবাহু সেম মিলে যাচ্ছে। তারপরে আমাদের শ্বেতাসত্তর উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 9 নম্বর শ্লোকের 3য় পরিচ্ছেদে উল্লেখ আছে ন চাষ্য কশ্চিৎ জানিতা ন জাতিব, অর্থাৎ ঈশ্বর বলছেন আমি কাউকে জন্মও দেই নেই, জন্মও নেই নেই, আমার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, আমি অদ্বিতীয়। ঠিক এই কথাটি ইসলাম ধর্মের পবিত্র কোরআনের সূরা ইখলাস 3 নম্বর আয়াতে উল্লেখ আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার অর্থ হুবাহু মিলে যাচ্ছে। আসলে এটা আমরা যদিও বা কিছু করতে না চাইলেও প্রাকৃতিকভাবে কিন্তু এক হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে। আমাদের দেখুন, একটা বক্তা হইতে গেলে
যেমন ডক্টর জাকির নায়েক, ইনি কিন্তু অনেক জ্ঞানের অধিকারী। তার লেখাপড়া করতে হয়েছে, এগুলি জানতে হয়েছে। যে কোনো ধর্মের লোক তাকে প্রশ্ন করলে উত্তর দিয়ে দেন। তো এই জ্ঞান যদি অর্জন না করতেন তাহলে তো সম্ভব হতো না। তো এইরকম আমাদের ধর্মেরও একজন লোক আছে, হয়তো ইসলাম ধর্মের 80% লোকই জানেন না যে আমাদের এই যে ইসলাম ধর্মের পবিত্র কোরআন সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছিলেন গিরিশচন্দ্র সেন, যার বাড়ি পাঁচদোনা, নরসিংদী পাঁচদোনা। তার বাড়িতে গিয়েছিলাম, জমিদার বাড়ি পরে রয়েছে। তো আসলে এগুলি উপরওয়ালার কৃপা না হলে এগুলি করা সম্ভব না। সবাই তো মানুষ, সবাই তো আর জ্ঞান এক না। তো এখানে যে কথাটি বলতে চেয়েছিলাম যে আমরা সামনের দিকে হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে যে ওই একজন, আমরা কিন্তু পূর্বে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিলাম না? স্বাধীনের পরে কি পেলাম? তারা বললেন একটা গালি সৃষ্টি করা হলো আমাদের জন্য, মালওয়ান ডেডাইয়া এগুলি বলতো, শোনা যেত। কিন্তু এসব ব্যবহার যদি আমরা তো 99% নৌকাতে ভোট দিয়েছিলাম, তাহলে তারাই যদি আবার স্বাধীনের পরে এরকমভাবে আমাদেরকে অপমান করে, আমরা কি তাদেরকে ভালোবাসবো? একজন লোককে, একটা অবুঝ শিশু, তাকেও যদি আদর করি, যারা নানা ভাই হয়েছেন, দাদা ভাই হয়েছেন, তাদেরকে আদর করলে তারা কিন্তু আমাদের সাথে ঘুমাইতে চায়, আমাদের সাথে বাজারে যেতে চায়, আর ঠিক না? কেন? ভালোবাসার জন্য। আমি বিশ্বাস করি যে এই ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করা যায়। কোনো সংঘর্ষ করে সম্ভবই না। আমি যদি আপনাকে সম্মান করি, আপনিও আমাকে সম্মান করবেন, এটাই বিশ্বাস করি। কিন্তু আপনি যদি আমাকে দুর্চার করেন, আমি তো মনে মনে অভিশাপ দেব যে এই লোকটা আমাকে এরকম করছে। আমি তো শক্তি নাই মোকাবেলা করার জন্য, কিন্তু আমি মনে মনে কি দেব? অভিশাপ দেব। তো এই দরকার কি? এই দ্বিধা দ্বন্দ্ব সংঘর্ষ দরকার নেই। আমরা সামনের দিনগুলোতে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে আজকে যে কাজটা করলো, আমাদের শ্রদ্ধেয় কাউসার ভাই, তিনি এত বছর হলো কিন্তু আমরা এইরকম সম্মান পাইনি। যেহেতু আমাদেরকে নিমন্ত্রণ করে 2-4টা কথা বলার জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছে এবং সম্মান করেছেন। আমি জামাতের সকল কার্যক্রম পছন্দ করি। তো এই যে আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম একটা সম্মান দেওয়ার জন্য আমাদের হিন্দুদেরকে খুব সম্মান জানাচ্ছি। তো আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না, কারণ আপনারা যাই কিছু বলেন, হিন্দু মুসলিম ধর্মগ্রন্থগুলি তো প্রমাণ। আপনি যদি একজন ভালো মুসলিম হন, কোরআনের অনুসারেই চলতে হবে, তাহলে আপনি ভালো মুসলিম। আমি আমার ধর্মগ্রন্থের বিধানগুলি যদি মেনে চলি, আমি একজন ভালো হিন্দু। তো এইভাবে আমাদেরকে আরেকটা কথা বলতে চাই, যে না বললেই না হয়, যেই দেশে 92% মুসলিম, সেখানে আবার হিন্দুদেরকেও সংগঠিত করা হচ্ছে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, বাংলাদেশ জামাতে ইসলামী কর্মীগণ কাউসার ভাইয়ের মতো অ্যাক্টিভ হতে হবে। তো যদি না হন তাহলে তো একটা বদনামি হবে যে 92% মুসলিম দেশে হিন্দুদেরকেও সংগঠিত করা হচ্ছে। কিন্তু কেন? এই মাথায় রাখতে হবে, এটা সামনের দিনগুলিতে এই কর্মীগণ, বিশেষ করে কর্মীগণ, তাদেরকে অ্যাক্টিভ থাকতেই হবে। ধন্যবাদ। আচ্ছা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।